হাই ভিউয়ার্স, সকলকে জানাই স্বাগত জানাচ্ছি এবং ওয়েলকাম টু সিভিক্স। আজকে চট্টগ্রাম আমাদের কর্ণফুলী, যেটা পতেঙ্গা থানার অন্তর্গত, সুন্দর সিভিক্সের আমাদের আজকে সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা, ওই চট্টগ্রাম পতেঙ্গা সিভিক্সে একটা সুন্দর একটা দৃশ্য এবং মনোরম একটা পরিবেশ। আকাশের কত সুন্দর একটা আকাশের নীল বর্ণের এবং সবুজ ঘেরাও একটা অত্যন্ত খুব চমৎকার একটা দৃশ্য ভিডিও আপনারা দেখলে খুব ভালো লাগবে। যেটা আমাদের বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটা এই 64 জেলার মধ্যে চট্টগ্রাম জেলার অন্তর্গত পতেঙ্গা সিভিক্স, যেটা টানেল দিয়ে সাগরের নিচ দিয়ে কর্ণফুলী টানেল করা হয়েছে। আমাদের চট্টগ্রামের বাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের জিনিস। আসলে খুব ভালো লাগে যে জিনিসটা একবার না আসলেও আপনি বুঝতে পারবেন না মানুষের। আমরা শুধু বিদেশে শুনেছি, অনেক কিছু দেখেছি শুনেছি, কিন্তু আমাদের এই চট্টগ্রামের মধ্যে একটা সাগরের নিচ দিয়ে নদীর তলদেশ দিয়ে একটা রোড তৈরি হবে এবং মানুষ যাতায়াত করবে, এত সুন্দর পর্যটন হবে সেখানে। এত সুন্দর একটা দৃশ্য যেটা আসলে একটু ভয় লাগে যখন আপনারা প্রথম থেকে ঢুকবেন সেই টানেলের ভিতরে, তখন একটা বিশাল একটা গর্জন শুরু হয়, সেখানে একটা শব্দ শোনা যায় এবং বাতাসে মনোরম পরিবেশ এবং দেখতে একটু ভয় বৃত্তি, প্রথম একটু ভয় ভীতি কাজ করে। পরে এরপর আবার একবার দুইবার যখন আপনি আসা যাওয়া করবেন তখন দেখবেন সেই ভয়টা আর কাজ করবে না। আমরা প্রতিনিয়ত যাওয়া আসা করি, নদীর এপার ওপার যাই, ভালো লাগে টানেল দিয়ে। আমাদের একটু মনে করবেন এই সিভিক্স পতেঙ্গা যখন আপনি টানেল যখন একবার আসবেন তখন বিদেশে আপনি বাংলাদেশে নাই, অন্য একটা দেশের মধ্যে এসছেন। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলীর মাধ্যমে যে কাজগুলো হয়েছে অত্যন্ত খুব চমৎকার, যেটা দুই একটা দেশে সেটা পরিকল্পনাভাবে করেছে। আপনারা যখন ওখানে দাঁড়াবেন, বাস থেকে যখন সিভিক্সে নামবেন তখন দেখবেন টানেলের মুখে থেকে যে একটা পরিবেশ সজ্জিত, একটা মনোরম, একটা সবুজ শ্যামল, একটা সুন্দর একটা প্রকৃতি, রাস্তাঘাট, কালভার্ট অত্যন্ত খুব চমৎকার, ফ্লাইওভার বিশ্ব ধরে আমরা অত্যন্ত চমৎকার। এটা আপনি একবার আসলেই আপনি ভিডিও করতে চাইবেন, সেই দৃশ্যগুলো আপনার মনের মধ্যে জায়গা করে নেবে। অসাধারণ একটা জিনিস যেটা আমার বাংলাদেশের মধ্যে হয়েছে। এর মধ্যে আমার একটা পদ্মা সেতু হয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত খুব ক্রিটিক্যাল একটা সৌন্দর্য জিনিস, যা আপনি একবার না আসলে সেটা কখনো অনুভব করতে পারবেন না। উপরে সাগরের পানি ঢলমল ঢেউ, কত জোয়ার ভাটার হচ্ছে আর নিচ দিয়ে কোনো কিছু হচ্ছে না। সে একটা এই সাগরের নিচ দিয়ে কত সুন্দর একটা মরম পরিবেশে একটা টানেল করেছে, যেটা মানুষ সুবিধা এবং সৌন্দর্য পর্যটন বিদেশ থেকে বিদেশ থেকে মানুষ এসে সেটা দেখবে, শুনবে, ভালো লাগবে, সেটা একটা ছবি ফ্রেম বন্দি করবে। আমাদের গর্ব হচ্ছে এই চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রামের ছেলে হয়ে আমরা সেই টানেলটা অনুভব করতে পেরেছি। আমরা অনেক সময় যারা বিক্সে আসে বিভিন্ন শীতকালে, বেশিরভাগ তো আমরা জানেন শীতকালে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন দূরান্ত থেকে আসে, তারা পিকনিক আয়োজন করে সিভিক্সে সাগর পারে। সাগরের পাশাপাশি একটা টানেল কর্ণফুলী দিয়ে এবং রোডঘাট এত সৌন্দর্যময় মনোরম পরিবেশ সৃষ্টি করেছে, যেটা আপনি একবার না আসলে বুঝবেন না। আপনি আমার এই কথা শুনে একবার অন্তত এসে দেখে যাবেন, খুব তো সুন্দর একটা মনোরম পরিবেশ আমাদের এই কর্ণফুলী টানেল। এটা আমাদের বাংলাদেশের জন্য অহংকার, এটাকে টিকিয়ে রাখা, এটার সৌন্দর্য বঞ্চিত করা আপনি আমার সবার কর্তব্য, সবার দরকার। তার পরিবেশ যেন আমরা কেউ নষ্ট না করি। এই বাংলাদেশে
দেশের একটা সম্পদ, যেই করুক না কেন এটা একটা বাংলাদেশের সম্পদ, সেটা যেন আমাদের সম্মান। এদের টালে এত সুন্দর। আপনি ধীরে ধীরে আমরা ভিডিওটা একটু তাড়াহুড়ো হয়েছে, কারণ আমরা এটা বাস থেকে এবং হাইস থেকে এটা চলন্ত অবস্থার মধ্যে আমরা ভিডিওটা করেছি। যদি হাঁটতে হাঁটতে যায় প্রায় 2 ঘন্টা যাবত আপনারা সেই ভিডিওটা আপনারা দেখবেন না, সেই 8-9 মিনিটের ভিডিওটা দেখলে মনোরম পরিবেশটা খুব ভালো লাগবে। আপনারা অন্তত একবার এসে এই চট্টগ্রাম কর্ণফুলী আমাদের টানেলটা উপভোগ করবেন। এসে আপনারা এই পার থেকে ওই পারে যাবেন, ওই এই পারে পতঙ্গা সি বিচ করা হয়, এরপরে ওপারে যখন হয় সেটা আনোয়ারা থানা অধীন হয়, তখন এই আনোয়ারা থেকে বাঁশখালী এবং বিভিন্ন ফেকুয়া কক্সবাজার থেকে বিভিন্ন জায়গায় সংযুক্ত সড়ক, আপনারা দেখলে ভালো লাগবে। সে আশাবাদী রেখে আপনাদের কাছে সে জানাই বা আর্জি জানাই, আপনারা একটু আসবেন। আপনারা আসলেই আপনারা পুরো বাংলাদেশ সহ প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা দেশের এই পার হোক আর ওপার হোক যদি এই নিউজটা দেন, আমাদের এই সুন্দর পর্যটন কেন্দ্র অত্যন্ত চমৎকার একটা মনোরম পরিবেশ আপনারা দেখতে পাবেন। আপনারা এসেও আপনারা খুশি হবেন। এত কষ্ট করে আসার পরে যখন এখানে দেখবেন একটা এত একটা সুন্দর পরিবেশ, যেটা আপনারা মনে করবেন আমরা ফ্রান্সে আসি, অনেক সময় মনে করবেন এটা অস্ট্রেলিয়ার মধ্যে, অনেক সময় মনে করেন জার্মানিতে, বিভিন্ন জায়গায় আপনি এখানে এসে বিভিন্ন আপনাদের মনের মধ্যে এটা এরকম শব্দ আসতে পারে। অত্যন্ত চমৎকার। আসলে প্রথম আমরা দেখি চট্টগ্রাম মানুষ হয়ে যখন আমরা এখানে যখন গিয়েছিলাম তখন মনে হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে নেই, অন্য একটা দেশের মধ্যে অবস্থান করছি। বিদেশে গিয়ে মানুষ যখন যায় বিভিন্ন ব্যাংকক যায়, বিভিন্ন একটা সুন্দর সিনারি দেখে অস্ট্রেলিয়া যায়, এরকম একটা সিনারির মতো একটা সুন্দর একটা জায়গা আমাদের এই মনোরম পরিবেশ আমাদের চট্টগ্রাম অন্তত। তাই সবাইকে আমন্ত্রিত রইল এই অনুষ্ঠানে। আমাদের এই ভিডিও দেখার পরে আপনারা একবার আসবেন। সাগরের তলদেশ দিয়ে যে একটা নতুন রুট করেছে, টানেল করেছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, না আসলে সেটা বুঝতে পারবেন না। ভিডিওটা পুরোটা দেখবেন, সেটা সবার কাছে রিকোয়েস্ট রইল। পরিশেষে সবার কাছে একটাই প্রার্থনা রইল, আপনারা একবার এসে দেখবেন। আপনি নিজে এবং আপনার বন্ধু বান্ধব নিয়ে শীতকালীন সময়ে যদি একবার আসেন, কক্সবাজার যাওয়ার সময় এই টানেল দিয়ে আপনারা যেতে পারবেন। আমাদের এখানে একটা এই ফ্লাইওভার ব্রিজ করা হয়েছে, প্রায় অন্তত 20 কিলোমিটার ধরে ফ্লাইওভার ব্রিজ। ওখান থেকে নেমে সিভিক্স দিয়ে টানেল দিয়ে সংযুক্ত করে আপনারা কক্সবাজার, বান্দরবান, বিভিন্ন ফুটিয়ে বলেন প্রত্যেকটা জানা ফেকুয়া এবং বিভিন্ন প্রায় 10টা জায়গায় এবং মায়ামা, চেনমার্টিন, বিভিন্ন জায়গায় এই টানেল দিয়ে আপনারা যেতে পারবেন। সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। আপনারা সব কিছু যখন একসাথে আসবেন, সবাই সংযুক্ত হয়ে আসবেন। রিজার্ভ হলে ভালো হয়, জিনিসটা ঘুরে ঘুরে দেখবেন। মনোরম একটা পরিবেশ, যেখানে ভালো করে কোনো কিনে খাদা মাটি নেই, খুব সুন্দর পরিবেশ, কোনো জায়গায় কাদা মাটি নেই, অপরিষ্কার নেই, সবসময় এবং খুব একদম মনোরম পরিবেশ, যেটা আসলে আপনার আর একটা কথা, আপনারা যখন এখানে আসবেন আপনারা ভালো একটা অ্যান্ড্রয়েড সেট বা ক্যামেরা নিয়ে আসবেন, ডিজিটাল ক্যামেরা, যেন আপনারা যেন ছবিটা তুলে স্মৃতি হিসেবে রাখতে পারবেন। খুব সুন্দর লাগবে। যেটা আমি আসলে অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না, তেমন কোনো বলার ভাষা আমার কাছে তেমন নেই। তাই একটু অনর্গত কিছু কথা বললাম আপনাদের কাছে। আপনারা দেখতেছেন এখন টানেলটা খুব সুন্দর করে যাচ্ছে। এই টানেলটা একটা শব্দহীন, খুব সবসময় 24 ঘন্টা 24 আওয়ার এখানে লাইট থাকে। এখানে কখনো লাইট বন্ধ হয় না, যেহেতু সাগর নিচের দিকে অন্ধকার। এখানে একটা প্রথম যখন আসবে একটু ভয় লাগবে, 5 মিনিট থেকে 4 থেকে 5 মিনিট লাগে ওই টানেলটা এপার থেকে ওপারে যাওয়ার পথে। কিন্তু টানেলটা যখন আপনি পাস করবেন, এরপর পরে আমাদের এই টানেলটা যখন আপনি চট্টগ্রাম পতঙ্গা কর্ণফুলী টানেলটা যখন এই পারে যাবেন, তখন ওটা অন্য একটা থানা পরে, সেটা আনোয়ারা থানা বলা হয়। সেখানে যখন পাস করবেন তখন একটা রোড আমাদের যে রোডগুলো কাজ করে, রাস্তাগুলো কাজ করছে, সেটা মনে করবেন আপনি এই দেশেই নেই। আমি বাসায় বসে আপনারা একবার দেখবেন, অসাধারণ একটা সুন্দর একটা প্রকৃতি করেছে, সুন্দর একটা গর্জিয়াস ভাবে, সুন্দর মনোরম ভাবে একটা রোড করা হয়েছে। সবুজ শ্যামল একটা সুন্দর রোড, দুদিকে সবুজের সমারোহ এবং উপর দিয়ে একদম বিদেশি সিস্টেম, বাইরের সিস্টেমে একদম পুরো
একদম রোডটা করেছে, অনেক কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা গিয়েছে। সেটা আপনি যদি রোডটা যদি আপনি কর্ণফুলী টানেলটা দেখছেন, এরপর যখন আপনি ওই পারে যাবেন তখন রোডটা যে এত সুন্দর, এখানে চায়না ফ্যাক্টরি আছে, কোরিয়ান ইপিজেড আছে এবং বিভিন্ন ফ্যাক্টরি আছে, পরিদর্শন করতে পারবেন। এবং তারপরে আমরা আরো সুন্দর সুন্দর জায়গা আছে, বাঁশখালী ইকো পার্ক আছে, এখান থেকে অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন। সে আশাবাদী রইল। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি কর্ণফুলী টানেলটা দেখার জন্য। পরিশেষে আপনাদের বলবো, আমাদের চট্টগ্রামের এই অহংকার, আমাদের গর্ব, একটা সুন্দর একটা টানেল হয়েছে, সুন্দর একটা জায়গা হয়েছে। অনেক জায়গা আছে চট্টগ্রামের মধ্যে, আপনারা একবার আসবেন, দেখবেন আমার এই ভিডিও যারা যারা শুনছেন, যারা একটু দেখছেন, পুরোটা দেখবেন, ভালো লাগবে, সে আশাবাদী রইল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে, আমি একটা বড় ভিডিও করলাম, এখানে কোনো খারাপ ছবি আপলোড করি নাই, ভালো জিনিস দেখবেন, ভালো কিছু শুনবেন, বা আপনি আসতে পারছেন না কার ভিডিও কনফারেন্স দেখছেন, হ্যাঁ, সেখানে একটু ধন্যবাদ।